আসসালামু আলাইকুম। আসলে আমরা প্রায় সিলেটে আসি বাইরে ঘুরতে, ভালো লাগে জায়গাটা। আজকে আমাদের আমরা সহ আমাদের যে বাইরেরা আছে তাদের খাবারের ব্যবস্থা এখানে শামীম বের উদ্যোগে সবার সম্পূর্ণ প্রতিষ্ঠা সোহাগের অবদান আছে। আমরা গরুর মাংস নিশ্চিত করতেছি, ইনশাল্লাহ সবাই মিলে রাতে খাবো। শামীম ভাই আপনি যান। হযরত শাহজালাল মাজারে প্রতিবারই আমরা চেষ্টা করি গেলে সিন্নি দেওয়ার জন্য। তো এবারই তার ঠিক ব্যতিক্রম নয়। এবারও আমরা ভাই ব্রাদাররা যখন এসেছি সিন্নি দেওয়ার জন্য আমরা ছোট্ট একটা আয়োজন করেছি। তার আয়োজনের মধ্যে আমরা কিছু মাংস ব্যবস্থা করছি। এখানে আমাদের ভাইরা সবাই যার যার কাজ শেষে করতেছিল। ভাই কি উদ্দেশ্যে আজকের খিচুড়িটা? আজকের উদ্দেশ্য হচ্ছে মা তারা দেওয়ার করলাম, নিহত ছিল সবাই কিন্তু মুরব্বী আত্মীয় স্বজন যা আছে, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য ভাই পাল্লার লেগা খিচুড়ি করতেছে। এখানে আমরা বাজারটা বাইরে থেকে করে নিয়ে আসি। মাজারের ভিতরেই আপনার পাতিল টাতিলের ব্যবস্থা আছে, ভাড়া নেওয়া যায়। এইভাবে আমরা মাজারের ভিতর থেকে পাতিল টাতিল ভাড়া নিয়ে নিজেরাই সব কিছু আয়োজন করে নিই। ওনাদেরও কিছু লোকজন আছে যারা আমাদের সহযোগিতা করে আপনার কাটার ক্ষেত্রে, মাংস কাটার ক্ষেত্রে, সবজি কাটার ক্ষেত্রে। ওনাদের লোকদের মাধ্যমে প্লাস আমাদের প্রচেষ্টায় আমরা মাংসগুলা আমাদের মন মতো প্রসিডিউট করে নিই। আসলে মাজারে যদি আপনি নিজ হাতে রান্না করে আসলে মানুষদেরকে খাওয়ান, সেটার আসলে অনুভূতিটাও ভিন্ন। আবার আপনি মাজারের ভিতরেও একদল লোক আছে যাদের মাধ্যমে আপনি সম্পূর্ণ সব কিছু আয়োজন করতে পারবেন। তাদেরকে যদি আপনি খরচ দিয়ে দেন তাহলে আপনাকে ওরা সম্পূর্ণ আয়োজনটা আপনার করে দিবে, ইভেন ডিস্ট্রিবিউশন পর্যন্ত ওরা করে দিবে। তা আমরা সেটাতে যাইনি, আমরা বাজার নিয়ে এসেছি এবং ওদের কাছ থেকে আমরা পাতিল টাতিল যা আছে এগুলার জিনিসগুলো আমরা সহযোগিতা নিয়েছি। আর বিশেষ করে আমাদের শামীম ভাই যেহেতু সাথে ছিল, প্লাস আমাদের আরও কিছু ভাই ছিল, এই জন্য আমরা আমাদের মন মতো করেই আমরা নিজের হাতে আমরা এই রান্নাবান্নার কাজগুলো করি। সবাই আসলে আমরা কিভাবে কি রান্না হচ্ছে এগুলা দেখতেছিলাম, পর্যবেক্ষণ করতেছিলাম, দুষ্টুমি করতেছিলাম। বড় ভাইরা একজন একজনের সাথে ফান করতেছিল। আসলে এটার ভিতরে একটা আত্মার শান্তি আছে, প্রশান্তি আছে, যেটা আসলে এই কাজে যারা নিয়োজিত না তারা কখনোই বলতে পারবে না। আসলে মাজারের ভিতরে গেলে মানুষের মনে এমনিই ভালো হয়ে যায়। তার উপরে হযরত শাহজালালের মাজার, তো এটা আসলে কাউকে বলতে হয় না। যেখানে মানুষের বিভিন্ন সময় বিভিন্ন জ্ঞানী গুণীদের লোকদের শুনছি যে মানত করলে নাকি মানতও পূর্ণ হয়। আমাদের রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিল। আমাদের বড় ভাই শামীম ভাই নিজ তত্ত্বাবধানে এই রান্নাবান্নাটা আয়োজন করেছিল। শামীম ভাই আসলে হাতে জাদু আছে, যা আমরা সবাই জানি। এখানে যখন রান্নাবান্না করতেছিল আশেপাশে মনে হয় খাবারের ঘ্রাণে একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল। এত সুস্বাদু লাগতেছিল, মানে ঘ্রাণটাই আপনাকে যা পাগল বানায় ফেলবে। এখানে কেচি গেটের বাহিরে তো মানুষের অনেক ভিড় জমে গেছে ঘ্রাণের কারণে। শামীম ভাই আসলে সব কিছু নিজ হাতেই ডিস্ট্রিবিউশন করছে পরে খাবার দাবারগুলো। খাবারগুলো একটা পলিথিন করে আমরা সবগুলো প্যাকেটিং করে নেই, পরে মানুষগুলো আস্তে আস্তে আমরা ডিস্ট্রিবিউশন শুরু করে দিই। আসলে খাবারের বড়টা যখন আমরা সামনের দিকে নিয়ে যাই মানুষের উপচে পড়া ভিড় তৈরি হয় এবং টানাটানি পাড়াপাড়ির মতো হুলস্থুল অবস্থা চলে যায়। তারপরে আমরা সামাল দিতে না পেরে আমাদের যেই মাজারের ভিতরে যেই লোকগুলো এই ডিস্ট্রিবিউশনে কাজ করে তাদের উপরে আমরা সম্পূর্ণ খানা দানা হস্তক্ষেপ করে দিই, যে ওনাদেরকে দিয়ে দিই যে আপনারা এগুলা সুন্দর করে সবাইকে ডিস্ট্রিবিউশন করে দিবেন। আসলে মাজারে খাবার ডিস্ট্রিবিউশন করতে গেলে ওদের হাতে দেওয়াটাই আসলে শ্রেয়। আসলে আমরা বাইরে থেকে এসে ওদেরকে এত মন মতো এত সুন্দর করে দিতে পারি না, কারণ আমরা এই বিষয়ে এতটা অভিজ্ঞতাও না, যে জানাশোনাও না কীভাবে কী দিতে হবে। এই জন্য আসলে ওইখানে মাজারের মানুষগুলা অনেক সময় একটু আধ্যাত্মিক মানুষও হয়ে থাকে, বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির মানুষ থাকে। তো সেক্ষেত্রে ওনারা অনেক কিছু অনেক সময় বুঝে না। ওনারা কেউ দেখা যাচ্ছে 2-3টা পলিথিনও নেওয়ার চেষ্টা করতেছে, কেউ পাচ্ছে না। সেজন্য পরবর্তীতে আমরা এগুলা মাজার কমিটিকে দিয়ে দিই এবং আমরা পরবর্তীতে আমাদের হোটেলে নিয়ে আসি আমাদের জন্য কিছু খাবার, সবাই মিলে একসাথে আমরা খাওয়া দাওয়া শেষ করি এবং এইভাবে আমরা আমাদের মাজারের জিয়ারত এবং মাজারে আমাদের যে সিন্নি দেওয়ার কথা ছিল সিন্নি দিয়ে আমাদের এই সংক্ষিপ্ত ট্যুরটা শেষ করি।